জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য এত সম্পদের পাড় গড়লাম, কার জন্য দুনিয়ার মধ্যে গাড়ি বাড়ি করলাম? কেউ তোমার নয়, কেউ তোমার নয়। যাদের জন্য ঘুষ খাইলা সে তোমার নয়, যাদের জন্য সুদ খাইলাম সে তো তোমার নয়, যাদের জন্য দুনিয়ার মধ্যে কতই না মানুষকে ঠগাইলা, একবার চক্ষু বন্ধ করে দেখো কেউ তোমার নয়, সব তোমার উপর। আমি এই জন্য মাঝে মাঝে কথাটাই বলে দিই, এই দুনিয়ার সম্পদ কামাইলা, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। রে যুবক, তো মস্তানি কিসের জন্য করো? জীবনের প্রথম কাপড় পরিধান করেছ অন্য সাহায্যে, আবার জীবনের শেষ কাপড় পরিধান করব অন্যের সাহায্যে। নিজের কাপড় নিজে পরে কবরে শুইতে পারবা না, নিজের কাপড় নিজে পরিধান করে তুমি কবরে যাইতে পারবা না। আমার অন্যের সাহায্য লাগবে, তবে কেন এত মানুষকে ঠগাও? তবে কেন মানুষকে কষ্ট দাও, মিথ্যা মামলা দাও? তবে কেন মানুষের বিরোধিতা করো, সমালোচনা করো? তবে কেন মানুষের সম্পদ তুমি হরণ করো? তবে কেন মানুষের জান হরণ করো? মানুষের কেন মাল হরণ করো? একবার যদি চিন্তা করো, ওই মানুষটার সাহায্য ছাড়া আমি ল্যাংটা হয়ে কবরে শুইতে হবে, আমি উলঙ্গ হয়ে কবরে শুইতে হবে। এই চিন্তা যদি তোমার মাথায় না আসে রে যুবক, এই দুনিয়ার মধ্যে কে তোমার বুঝাইবে, কে তোমার আলোচনা করে বোঝানোর ক্ষমতা আছে রে যুবক? এই যুবক শুনে নাও, শুনে নাও, এই জন্য দুনিয়ার মধ্যে রব্বে কারিম পাঠাইল আপনাকে আমাকে গোলামি করার জন্য। মরণের আগে দুনিয়ার মধ্যে রব্বে কারিম আপনাকে আমাকে পাঠাইল তার গোলাম হিসেবে। কারণ এই দুনিয়ার মধ্যে যখন সমস্ত রুহের জগৎকে পাঠাইল, কারণ সমস্ত রুহের জগৎ মরণ আছে, একমাত্র মৃত্যু নাই, স্রষ্টার মৃত্যু আছে, মৃত্যু নাই স্রষ্টার মৃত্যু আছে সৃষ্টির। যেহেতু সৃষ্টি জগতে যা কিছু আছে রব্বে কারিম এক জায়গা করলেন বানায়া রুহের জগৎকে। রব্বে কারিম ডাক দেবার আলাস্তি রব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? আমি তোমাদের মালিক নয়? সঙ্গে সঙ্গে সমস্ত রুহের জগৎ, সমস্ত আপনি আমি সবাই কিন্তু কবুল করলাম, বলেছি খানুবালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের আইনদাতা, আপনি আমাদের সৃষ্টিকর্তা। আপনি একা স্বীকার করেন নাই, এই জায়গা যারা বসছে সবাই স্বীকার করেছেন। যদি মুসলমান শুনে নেন, শুধু এই জায়গা নয়, বাংলাদেশে যত কীট পতঙ্গ আছে সবাই স্বীকার করেছে আল্লাহকে। শুধু বাংলাদেশ নয়, ইউরিয়া মুসলমান শুনে নাও, এশিয়া মহাদেশে যারা আছে সবাই স্বীকার করছে আমার আল্লাহকে। শুধু এশিয়া মহাদেশ নয়, বিশ্ব মহাদেশ, সারা পৃথিবীর মধ্যে যত কীট পতঙ্গ আছে সবাই স্বীকার করেছি আমার আল্লাহরে। এখন আল্লাহরে স্বীকার করছি, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের পালন কর্তা। এখন কিসের রব্বে কারিমের আইন মানে চলতে পারে কি পারি না? ইমানদারের কাছে যখন মালাকুল মউত এসে যায়, ওই 40টা দিন আগে আজরাইল আলাইহিস সালাম যখন মিরাজে গেলেন, আমার রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ গেলেন, জিবরিল আমিনকে দেখা হলো, আজরাইলের সঙ্গে দেখা হলো। আজরাইলকে বলে, আজরাইল রে, ও আজরাইল, আমি তোমার কাছে জানতে চাই, অল পৃথিবীর মধ্যে যখন তুমি কোন রুহকে বাইরে টানতে নিয়ে যাও, এক সময় এত মানুষগুলো কেমনে তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও, জানতে চাই। আজরাইল বলে, হুজুর, একটা থালের পাতিলের মধ্যে যেমন পানি থাকে, এই পানির মধ্যে যেমন নাড়া দিলে সমস্ত পানিগুলো নড়ে যায়, আমার কাছে এমন একটা মানচিত্র, সারা পৃথিবীর যত রূহগুলো আছে সবগুলো আমার কাছে জমা আছে। এ আমার রসুল, এ আল্লাহর রসুল, শুনে নেন, শুনে নেন, ভালো করে শুনে নেন। ওখান থেকে যার নামটা যখন এসে যাবে, সঙ্গে সঙ্গে পুলিশটা পড়ে যাবে, ওই রূহটা সঙ্গে সঙ্গে আমি আজরাইল কি সময় সারা পৃথিবী খায়ের করতে পারি, এই ক্ষমতা রব্বুল আলামিন আমাকে দান করেছে। ধরে বলা যাবে আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মানুষ মৃত্যুর 40 দিন আগেই আসমানের জমিনের মধ্যে সবাই মৃত্যু বলে ঘোষণা করে, কিন্তু যার মৃত্যু হবে সে নিজেও জানে না। কিন্তু 40 দিন আগেই ঘোষণা হয়ে গেল, কোথায় মুসলমান আবুল হাশেম মিয়াজি সাহেব মারা গেছে, কামাল সাহেব হোসেন মারা গেছে। মুসলমান শুনে নেন, এরকম প্রত্যেকের নামটা ধরে, অমুক ব্যক্তি বিল্লাল হোসেন মারা গেছে, অমুক ব্যক্তি মারা গেছে, তমুক ব্যক্তি মারা গেছে।
জানাজানি হয়ে যায়, আসমানি রাজ্যের সব কিছু জানায়া দেয়, অমুক ব্যক্তি মারা গেছে, অমুক ব্যক্তি মারা গেছে। মুসলমান শুনে নেন, মালাকুল মউত যখন দুনিয়ার মধ্যে চলে আসে, এসে যখন সালাম দেয়, ইমানদারের মৃত্যুটা কেমন হয়, মৃত্যুর আগে কত পাওয়ার, কত ক্ষমতা। শুনে নাও মুসলমান, শুনে নাও, ইমানদারের পার কেমন আর মুমিনের পার কেমন আর কাফেরদের পার কেমন। মুমিনের কাছে যখন আজরাইল আলাইহিস সালাম আসে, সর্বপ্রথম সালাম বিনিময় করে, আসসালামু আলাইকুম, হে আব্দুল বিল্লাল সাহেব, হাজ বিলাল হোসেন, আমি আসি আপনার কাছে। ওয়ালাইকুম আসসালাম, তুমি কে গো? আমি মালাকুল মউত, আমি আজরাইল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। ডাকতে বলবে, আজরাইল তুমি কেন আইছো? কেন তুমি আইছো? বলে, আমি আইছি আপনার রূহটা নেওয়ার জন্য। রব্বে কারীম আমাকে পাঠিয়ে দিয়েছে, আপনার কাছে এসেছি, আপনার ভিতরে বিরাজ করবে। আজরাইল আলাইহিস সালাম যখন বিরাজ করবে, মুসলমান শোনানো, বলে তুমি কোথা দিয়ে ঢুকবা? বলে, আমি আপনার কি ইমানদাররা ভালো করে শুনবেন, আমি আপনার চক্ষু দিয়ে ঢুকতে চাই। বলে, না না, এই চক্ষু দিয়ে কোনোদিন আমি তোমার ঢুকতে দিতে পারি না। এই চক্ষু দিয়ে আমি আল্লাহর কোরআন পড়েছি, এই চক্ষু দিয়ে আমার মা বাবারে মায়ের নজরে দেখেছি, এই চক্ষু দিয়ে আমি উলামায়ে কেরামের চেহারা দেখেছি, এই চক্ষু দিয়ে কোনোদিন আমি গান বাজনা দেখি না, কোনোদিন বাইশা ফাইসা মহিলা দেখি নাই, দুনিয়ার মধ্যে অন্যায় কাজে গান বাজনার দিকে নজর দিই নাই। আমার এই চোখ দিয়ে দেখে দেখে মসজিদে গিয়েছি, আমার এই চোখ দিয়া ভালো কাজের দিকে খাটাইয়েছি, কোনোদিন খারাপ কাজে আমি লিপ্ত হই নাই। সুতরাং আমার চোখ দিয়ে তুমি ঢুকতে দিতে পারবো না। আজরাইল আলাইহিস সালাম চোখের কাছ থেকে ফিরে আসবে। দেখেন মৃত্যুর আগে কত পাওয়ার ইমানদারের। বাবারা আমার খুব লক্ষ্য করবেন, চলে যাবে এবার মুসলমান, চলে যাবে, মুখের কাছে মুখ বলবে, দাঁড়াও এ আজরাইল, তুমি দাঁড়ায় যাও। বলবে, কেন? আমি তোমার ভিতরে ঢুকবো। কয়, না না, আমার এই মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আমার এই মুখ দিয়ে কোনোদিন আমি বিড়িতে টান দিই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন গাঁজায় টান দিই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন আমি ইয়াবায় টান দিই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন আমি মদের বোতল ধরি নাই। সুতরাং আমার এই মুখ দিয়ে আল্লাহর জিকির করেছি, এই মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করেছি, রাসূলের দুরূদ পড়েছি, এই মুখ দিয়ে আমি সত্যের আহ্বান করেছি, এই মুখ দিয়ে আমি কোরআন তেলাওয়াত করেছি। সুতরাং এই মুখটা দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারি না। তুমি যাও, অন্যদিকে খেয়াল করো, অন্যদিকে তুমি যাও, আমার এই মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। সুতরাং গাঁজাখোর, মদখোর, নারীখোর, শুনে নাও, ভালো করে শুনে নাও বাবারা, আমার দিলের কান্ডা লাগা শুনে নাও। চলে যাবে কানের কাছে, কান বলবে, আজরাইল দাঁড়াও দাঁড়াও। আজরাইল বলবে, কি হয়েছে বলো? বলে, আমার এই কান্দে তোমার ঢুকতে দিতে পারি না, কারণ আমার এই কান্দে কোনোদিন আমি কোনো গিবাত করি কে শুনি নাই, এই কান্দে কোনোদিন গান বাজনা কত ফায়সা কথা কোনোদিন শুনি নাই। এই কান্দে যখন মসজিদে আজান দিত, আজানগুলো শুনতাম, এই কান্দে যখন কোনো ভালো আলোচনা করতে দিকে খেয়াল করতাম, কোনোদিন ওই ডিস্কো গান শুনি নাই, কোনোদিন ফায়সা কথা কানে লাগাই নাই। এই কান্ডারে আমি পবিত্র রাখছি, এই কান্দে তোমার আমি ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও। চলে যাবে মুসলমান, মুসলমান গভীর মনোযোগ, হাতের কাছে হাত, বলবে, আজরাইল দাঁড়াও, আজরাইল দাঁড়াও। আমার এই হাত দিয়ে কোনোদিন সিনেমায় টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন আমি গান বাজনায় টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে কত মসজিদে দান করলাম, আমার এই হাত দিয়ে কত মাদ্রাসায় দান করলাম, আমার এই হাত দিয়ে কত অসহায় নারীর বিবাহের জন্য দান করলাম, আমার এই হাত দিয়ে কত ভালো উন্নয়ন, ভালো কাজের সাহায্য করলাম। এই আমার এই হাত দিয়ে কোনোদিন মদের টাকা দিই নাই, আমি এই হাত দিয়ে কোনোদিন জুয়ায় টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন আমি গান বাজনায় টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন পতিতালয় টাকা দিই নাই। সুতরাং আমার এই হাত দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও, ও আজরাইল দাঁড়াও, আমার এই হাত দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, পারি না, পারি না রে আজরাইল দাঁড়াও। এবার চলে যাবে পায়ের কাছে, পা বলবে, আজরাইল দাঁড়াও। আমার এই পা দিয়ে কোনোদিন আমি কোনো গানের দিকে যাই নাই, পা দিয়ে কোনোদিন কোনো মহিলারে নিয়ে ঘুরতে যাই নাই, এই পাটা দিয়া মসজিদে হেঁটে হেঁটে যাইতাম, এই পা দিয়ে স্বামীর সংসারে কাজ করতাম, যখনই আজান পড়তো মসজিদে দৌড়ায়া যাইতাম, যখনই আজান পড়তো স্বামীর সংসার রুজু করে নামাজে দাঁড়ায়া যেতাম, কোথাও মাহফিলের ময়দানের আওয়াজ শুনলে সেখানে চলে যেতাম। কোনোদিন এই পা দিয়ে কোনোদিন অন্যায় কাজে আমি লিপ্ত হই নাই। সুতরাং আমার পা দিয়ে ঢুকতে দিব না। আরে আজরাইল দাঁড়াও। সব জায়গা থেকে ফিরে আজরাইল যখন দাঁড়ায় যাবে, রব্বে কারীম ডাকতে বলবে, আজরাইল। ওই ব্যক্তির রূহটা কখন আনার কথা ছিল? বলে, আল্লাহ
আনার তো কথা ছিল 11টায়, বাজে কত? 11টা 1 সেকেন্ড। কত সেকেন্ড? 1 সেকেন্ড বেশি হয়ে গেছে, 1টা সেকেন্ড মাত্র। খবরদার, খবরদার। আমার বান্দা আমার পাগল ছিল, তোমাকে ঢুকার আল্লাহ আমার কোনো জায়গায় ঢুকতে দিই না, অনুমতি পাই না। ইমান এই যে নামাজ পড়তেছেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করে সিজদা করতেছেন, রুকু করতেছেন, মাহফিলে বসে আছেন, আল্লাহ দেবে না কিছু? বেনিফিট অবশ্যই আছে, কিছু না। আল্লাহ আমার না দিব, আর বান্দা 1 হাত আগাইলে আল্লাহ 70 হাত আগায় যায়। আল্লাহ কত মায়া করে, খুব খেয়াল। রব্বে কারীম বিফলে যাবে না, দিবে না। কই বান্দা আজরাইল চলে যাও জান্নাতের মধ্যে, জান্নাতের বিবরণটা, সুন্দর সুন্দর জান্নাতগুলো সুন্দর করে হাতের মধ্যে দেখে নিয়ে আসো, আমার বান্দারে দেখাও। বান্দা নিয়ে চলে আসবে, আর ডান হাতে জাহান্নামের বিবরণগুলো। জাহান্নাম দেখায়ও না, জাহান্নাম দেখাইবা জাহান্নামীদের, জান্নাত দেখাইবা জান্নাতীদের। আমার বাবারা আমার, গভীর মনোযোগ। এই পাশে এত কথা হয় কেন? এই পাশে ঘটনা নাকি? এ পাশে কারা? এ পাশে কারা? এত বড় পণ্ডিত এ পাশে কারা? একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা। আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আদম যখন মাটি পানি, মর নবীজি খোদা রাসূল। আদম যখন মাটি পানি, মর নবীজি খোদা রাসূল। তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ। আল্লাহ ফেরেশতা কুল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা। আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা মারহাবা, জোরে জোরে। নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পাক কালামের ঘোষণা, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পাক কালামের ঘোষণা, নবীর উপর দুরূদ পড়েন, নবীর উপর দুরূদ পড়েন। আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান, আজরাইল যখন রওনা হয়ে যাবে, রব্বে কারীম ডাকতে বলবে, আজরাইল দাঁড়াও। আমার বান্দা জান্নাতের আশায় আমল করে নাই, আমার বান্দা জাহান্নামকে ডরে নাই। আমার বান্দা আমার পাগল, আমার মাওলার পাগল, আমি মাওলার পাগল। আমার বান্দা আমার নবীর পাগল। ওই জান্নাতের ভিতরের উপরে লিখে নিয়ে যাও, আমি রব্বে কারীমের নাম। এর জান্নাতের উপরে লেখা থাকবে আল্লাহু আকবার। এর মুসলমান মাঝখানে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। এর আজরাইল নিয়ে যখন হাজির হয়ে যাবে, দেখাইবে, ও যুবক দিলের কান্না লাগা শোনা নাও। ডাকতে বলে, আলহাদ বিল্লাল হোসেন, এই দেখো। আরে জাহান্নাম যখন দেখাইবে, জাহান্নামের দিকে বান্দা ঝুঁকে যাবে। আমার আল্লাহ বলবে, আজরাইল, আমার বান্দা যদি জাহান্নামের দিকে ঝুঁকে যায়, আমি আল্লাহ জাহান্নামের আগুন চিরতরে বন্ধ করে দিব। জোরে বলেন মারহাবা। কত পাওয়ার ইমানদারের,
এই বডির কত দাম, ইমানদারের কত দাম। আজরাইল খবরদার, বান্দারে ভয় দেখায় না, জান্নাত দেখাও। জান্নাত দেখে একটা মিসকে হাসি দেবে, দেখবেন ইমানদারের মুখের মৃত্যুর আগে তার চেহারা ছবি সব পরিবর্তন হয়ে যায়, চলা ফিরা উঠা বসা সব পরিবর্তন, কথাবার্তা অধিকাংশই কেন যেন পরিবর্তন হয়ে যায়। তার চেহারার ভিতরে নূর চমকায়। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। হাসি খুশি থাকে সবসময়ের জন্য, সবার কাছ থেকে বিদায় চায়, মাফ চায়। কারণ দেখবেন যার সাথে দেখা হয়, ভাই মাফ করে দিন যদি ভুল হয়ে যায়, দেখে সবার কাছ থেকে তার চলা ফেরা পরিবর্তন, সব দুনিয়ার মানুষের ভিতর কেন যেন সবগুলো পরিবর্তন হয়ে যায় ইমানদার। আমার বাবারা আমার তখন উনি বলবে, আমাকে জান্নাতের লোভ দেখাও। আমি তো জান্নাতের আশায় ইবাদত করি নেই, আমি ইবাদত করেছি আমার রব্বে করিমকে পাওয়ার জন্য, আমার রাসূলকে পাওয়ার জন্য। উপর দিকে তাকাই দেখো, যখন আল্লাহু আকবার দেখবে সঙ্গে সঙ্গে আজরাইল ভিতরে ঢুকে যাবে। যখন কালেমা পড়বে আজরাইল ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। এর আজরাইল আলাইহিস সালাম প্রথম ধাপ যখন ভিতরে ঢুকবে গো, এই প্রথম ধাপে যুবক শুনে নাও, বুকের বেদনা বেড়ে যাবে। আল্লাহু আকবার। এর প্রথম বুক ধাপেই বুকের বেদনা বেড়ে যাবে, যন্ত্রণা অনুভব করতে পারবে। মুসলমান, আপনি আমি ডাক্তার কবিরাজ ডাকাডাকি করি, পানি খাওয়ায়, কেউ বলে কবিরাজের কাছে ডাক দে, কেউ বলে পানি নিয়ে আয়, পানি পড়ে দেয়, ইমাম সাহেব আসিয়া ঝাড় ফুঁক দেয়। ডাক্তার কয় কত টাকা লাগবে, অ্যাম্বুলেন্স নিয়ে ডাক্তার নিয়ে আয়। এরে মরণ রোগ যখন চেপে যায় বুকের ভিতরে রে, এরে প্রথম ধাপ যখন মুসলমান, যখন তোমার কাছে মালাকুল মউত এসে ঢুকে গেছে রে, বুকের পাঁজর গুলোর ভিতরে বুকের যন্ত্রণা বেড়ে যাবে। প্রতিবেশী দৌড়ে আসবে, ছেলেতে মেয়ে দৌড়ে আসবে, বিবি দৌড়ে আসবে, স্বামী দৌড়ে আসবে। এই পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও, যখন এই মুসলমান ডাক্তার কবিরাজে কাজ হবে না, পূজায় কাজ হবে না, পানিতে কাজ হবে না, দ্বিতীয় ধাপে যখন আজরাইল আলাইহিস সালাম যখন আরো নিকটবর্তী হবে, মুসলমান শুনে অঙ্গ প্রত্যঙ্গ গুলো ধরার জন্য ব্যস্ত হয়ে যাবে। মুসলমান সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও, বুকের ভিতরে কাঁপন শুরু হয়ে যাবে। এ মুসলমান শোনো শোনো, কাঁপন শুরু হয়ে যাবে। এরপরে তৃতীয় ধাপে মুসলমান শুনে নাও, তার চেহারা পরিবর্তন হয়ে যাবে। ও মুসলমান, ইমানদার হলে ইমানদারের পরিবর্তন হয়ে যাবে, চেহারার পরিবর্তন হয়ে যাবে, চেহারার ভিতরে নূরের ঝলক মেরে দিবে। মুসলমান শুনে নাও, তৃতীয় চতুর্থ ধাপে যখন বান্দা যখন ওই চোখের উপরে আবরণ দুনিয়ার সব কিছু দেখতে পাবে, আজরাইল যখন ধরে আপনার রুহটা ধরে যখন টানা ইতরা শুরু করে দিবে, তখন আপনার সামনে চোখের ভিতরে দুনিয়ার সব কিছুর যুবক, এই দুনিয়ার সব বন্ধ হয়ে যাবে। কত পাপ করেছো, কোথায় কোথায় নামাজ পড়েছিলা, কোথায় রোজা রাখছিলা, কোথায় তুমি ভালো কর্ম করেছিলা, সব তোমার সামনে হাজির হয়ে যাবে। আমার বাবারা আমার, গভীর মনোযোগ, এই চতুর্থ ধাপে সব কিছু আপনার মনে পড়ে যাবে, সামনে হাজির হয়ে যাবে। আপনি মনে করবেন আব্বা মনে হয় ভুল বলতেছে, আব্বা মনে হয় ভুল গাবাইতেছে, তখন নিজে নিজে মোকা শুরু করবে, মুখ চোখ নাড়াচাড়া করবে। বাবাও থাকলে মুখটা নাড়াইবে, জিহ্বা নাড়াইবে, চোখ নাড়াইবে। ও মুসলমান, চোখটু উপরের দিকে তাকাইবে, এই পর্দাটা উপর মুখ চলে যাবে। দুনিয়ার ওই 80 বছর, 50 বছর, 30 বছরের জিন্দেগি যত ভালো কর্ম করেছেন সব সামনে হাজির হয়ে যাবে, খারাপ কর্মগুলো সামনে হাজির হয়ে যাবে। ওই বান্দা তখন লজ্জা পেয়ে যাবে, যদি অন্যায়টা বেশি হয় রে, দুনিয়ায় পাপের যদি পাপটা যদি বেশি হয়, ওই লোকটা লজ্জা পায়া চোখটা যখন দেখবে আর চিন্তা করে, আল্লাহ আমার এই পাপটা কি দুনিয়ার কোনো মানুষ দেখতে পায় রে? মুসলমান শুনে নাও, যখন পঞ্চম ধাপটা আসবে রে মুসলমান, এইবার পঞ্চম ধাপ যখন আসবে, চোখের উপরে পর্দা এবার দুনিয়ার পর্দা লিবায়া দিবে। মুসলমান জান্নাতের লিবাসটা এবার জান্নাতের বান্দা, জান্নাতি হলে জান্নাতের সবগুলো তার সামনে হাজির করে দিবে। জান্নাতের ভিতরে কি নিয়ামত আছে, কি গুলো পাবে, জান্নাতের মধ্যে কত নারী পাবে, কত সুন্দরী বিবি পাবে, কত কি পাবে, সবগুলো তারে দেখানো হবে। ওই জান্নাতের বিবরণের ভিতর, ওই জান্নাতের ভিতরে যত নিয়ামত আছে, ওই পঞ্চম ধাপে বান্দারে দেখায়া দিবে।
ওই দুনিয়ার মধ্যে দেখিয়া বান্দা একটা মিষ্টি হাসি দিবে, দেখবেন মরণকালে অনেক ইমানদার মুখে হাসি এসে যায়, লাবণ্যর হাসি। ও যুবক, কারণ এই জান্নাত গুলো দেখিয়া আর বেঈমান হয়ে মারা গেলে মুখটা কালো হয়ে যায়, চেহারাটা কালো হয়ে যায়, ওই চেহারার মধ্যে নূর চলে যায়। আরে পাপের রাজ্য দেখা দেয়, জাহান্নামের মধ্যে কি আছে এই বিবরণ গুলো বান্দরে যখন দেখা দেয়, ভয়ে তার মুখটা কালো হয়ে যায়। আমার বাবারা, আমার চোখের কোনা দিয়ে পানি এসে যায়, দেখবেন চোখ মুখ দিয়ে পানি এসে যায়। ও যুবক, এই বন্ধ মুসলমান শোনো, এগুলো দেখিয়া বান্দার কলিজাটা শুকায়া যাবে। এই দুনিয়ার পানি যদি, তামাম পৃথিবীর পানি যদি তখন তোমাকে দেওয়া হয়, এই পিপাসা নিবারণ হবে না। কারণ মালাকুল মউত এমন ভাবে তোমারে ধরছে, এই আসমান জমিনের ভিতরে যত পানি আছে সব পানি যদি তোমার গালের মধ্যে দেওয়া হয়, তখন পিপাসা নিবারণ হবে না। কিন্তু ইমানদারের কোনো পিপাসা লাগবে না। ইমানদারের মুসলমান এই গড়গড়ি আসবে মুখের ভিতরে, শেল্লেশটাই টান দিবে। মুসলমান ষষ্ঠ ধাপে মুসলমান যখন আজরাইল আলাইহিস সালাম ওরে আসানের সঙ্গে কালেমা পড়তে পড়তে এই ব্যক্তি উপরে তাকাইবে, একবার আল্লাহু আকবার, ডান দিকে তাকাইবে, তাকায়া তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া যখন ডান বাম দিকে তাকাইবে, তাকায়া যখন আবার সামনে আসবে, আজরাইল আলাইহিস সালাম রূহটা বাইর করবে, সঙ্গে সঙ্গে তার নিজের মুখটা একা একাই বেঁকা হয়ে যাবে। ইমানদারের মুখ বেঁকা করা লাগে না, ইমানদারের মুখ কিবলার দিকে ঘোরানো লাগে না। ইমানদারের মুখটা মুসলমান মৃত্যুকালে জান্নাতি মানুষের চেহারা রব্বে কারীম তার ফেরেশতা দিয়া মুসলমান ঘুরায়া দেয়। যদি মুখটা না করে চোখটা ঘুরায়া দেয়, চোখটা না ঘুরে ইশারায় ঘুরিয়ে দেয়। কারণ ইমানদারের মৃত্যুটা কিবলা, কারণ সারা জীবন যে শরীয়তের কিবলা মানছে কাবা, ওই কাবার দিকে রব্বুল আলামিন তার মুখটা রুজু করে দিতে বলে, আজরাইল তুমি যখন বাইর হবা ওই ইমানদারের মুখটা তুমি রুজু করে দাও, কারণ শরীয়তের কিবলা মানছে সারা জীবন, ওই কাবার দিকে মুখটা ঘুরিয়ে দাও। সঙ্গে সঙ্গে ইমানদারের কাবার দিকে মুখটা চলে যাবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আর বেঈমানদের তো অবস্থা খুব খারাপ, শোচনীয়। কোন কিতাবে আসছে মুনাফিকদের কোনো অনুমতি নেওয়া লাগবে না। আজরাইল আলাইহিস সালাম আকাশে তার মাথা, জমিনে তার পা, যেমনি ইচ্ছা তেমনি নিবে, ধমক দিবে এমন ভাবে ধমক দিবে, এমন ধরবে কান নাক রক্ত বেরিয়ে। কারুর মরণের সময় চোখ দিলে বড় বড় হয়ে যাবে, কারুর চোখ বড় হয়ে যাবে, কেউ জিহ্বা বাইরে দেবে, এক হাত বাইরে দেবে, কারু পায়খানা করে দিবে, কেউ প্রস্রাব করে দিবে, খুব যন্ত্রণা দিয়ে। দেখা যায় মরার পরে কান নাক দিয়ে রক্ত বাইর হয়ে যাবে। দেখা যায় মৃত্যু বরার পর আপনার কাফন দাফন করানোর পরও আপনার ওই কাফনের কাপড় রক্তে ভিজে গেছে, ঠিক কিনা? যারা গোসল করা ইমামদের কাছে জিগাইবেন, ইমাম সাহেবরা বলতে পারে বেশিরভাগ। কত মানুষ মরণের পর পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, এত যন্ত্রণা, কঠিন যন্ত্রণা। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া ছিঁড়ে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। চিন্তা করছেন আমার বাবারা? এ যদি সাধারণ মৃত্যু হয়, তাহলে মরণকালে যারা পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, যারা জিব্বে বাইর হয়ে যায়, দেখেন আর পিরাই দেখি মরা মানুষের সেলফি তোলে, মরা দাদার সেলফি তোলে। কত বড় কপাল পোড়া মানুষ, কত বড় মুনাফিক। এই মুনাফিক গুলো মরা মানুষকে নিয়েও ছলনা করে, মরা মানুষকে নিয়েও ইতিহাস। আবার আমার দেশে কিছু ডাক্তার আছে, আপনার কিসে লাইফ সাপোর্টে থুইয়া, মরাডারে থুইয়া 3 দিন 4 দিন থুইয়া টাকা দায়ী করে। হাই রে কপাল পোড়া ডাক্তার, তোর কি মরা লাগবে না? তুই তো টাকা ইনকাম করলে 10 দিন 10 লাখ পাইবি, 5 লাখ পাইবি, কিন্তু তোর তো মরা লাগবে। কথা কর না কেন? ফিরাউন, নমরুদ, কারুন বেশি আছে নি কেউ? না বেশি আছে? আপনাদের এমপি ছিল কিনা? বেশি আছে? এর আগে যে ছিল সে বেশি আছে? তার আগে যে ছিল সে বেশি আছে? এইরকম হাজার হাজার নেতা কর্মী এই দেশের মধ্যে, যাদের ভয়ে থরথর করে মানুষ কাঁপতো, তারা কবরে চলে গেছে। তাদের কবর উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে। আপনাদের নাসিরুল্লাহ চাঁদপুরি সাহেব একটা ওয়াজ করে, আপনাদের চাঁদপুরি রত্ন নাসিরুল্লাহ চাঁদপুরি সাহেবের ওয়াজগুলো শুনলে আমার কলিজার ভিতর লাগতো। আমি ছোটবেলা ওনার ওয়াজগুলো শুনতাম। কত রাজা, কত বাদশা, ফিরাউন, নমরুদ, অনেকের কবর উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, অনেকের কবরের উপর দিয়া গরু ছাগলে ঘাস খায়, খেদানোর মতো ক্ষমতা নাই। এই হলো মস্তান। জোরে বলেন ঠিক কিনা? এই হলো আপনার আমার জীবন।
আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুনাফিক কাফেরদের মৃত্যু বড় কঠিন হয়। মৃত্যুর পরে যখন লাশটা পড়ে থাকে, মৃত্যুর আগের কথাগুলো বলতে গেলে অনেক আলোচনা আসবে, আস্তে আস্তে আমরা যাই দুটার দিকে লক্ষ্য করি, তারপরে আলোচনা আগাই। মৃত্যুর পরে যখন লাশটা পড়ে থাকে, ওই লাশ কিন্তু সবার কথা শুনতে পায়। আপনি কি বলতেছেন সব শুনতে পায়, আপনি কি কান্নাকাটি করতেছেন সব জানে। ছেলে কাঁদতেছে, মেয়ে কাঁদতেছে, মেয়ে কাঁদতেছে, ভাই কান্দে, বন্ধু কান্দে, কে কি বলতেছে, ইমাম সাহেব কি বলে, মোল্লা সাহেব কি বলে, সব তার কানের ভিতরে যায়। কথা বলতে পারে না, ও দুনিয়ার মানুষ শুনে না। ওই লাশটা যখন এই দুনিয়ার মধ্যে যখন মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে মাইকে এলান আসে, ইমাম সাহেব এলান দেয়, মোল্লাপাড়ার গ্রাম নিবাসী অমুক মোল্লা ইন্তেকাল করেছে। কোন মোল্লা? নাম কি? একজনের নাম। আমার মুসলমান বাবার আবুল হোসেন মোল্লা, বিল্লাল মোল্লা, রুহুল আমিন মোল্লা, সুরাব মোল্লা, তুরাব মোল্লা, এক মোল্লা ইন্তেকাল করেছে। মরহুমের জানাজার নামাজ আগামী কাল সকাল 10টায় অনুষ্ঠিত হবে। সুতরাং এত বাড়াবাড়ি কিসের রে ভাই? একটা সেকেন্ডের মধ্যে ইমাম কিন্তু তোমার নাম পরিবর্তন করে দিছে। 40 বছর তোমার ডাকলো রুহুল আমিন কইয়া, 80 বছর ডাকলো তোমার তুরাব মোল্লা বইনা, 50 বছর ডাকলো তোমার বিল্লাল মোল্লা বইলা, আর সেকেন্ডের মধ্যে পরিবর্তন হয়ে গেল মরহুম মারহুমা। কথা কি ঠিক কিনা? ক্লিয়ার? কথা বুঝেননি? দেখছেন আব্বা মা গ্রামের মানুষ সবাই জানতো রুহুল আমিন সিদ্দিকী। আপনাদের গ্রামে এই যে জনাব হযরত মাওলানা হাফেজ হাফেজ হযরত মাওলানা বিল্লাল হোসেন ভাই, বিল্লাল হোসেন সাহেব, সবাই জানে বিল্লাল হোসেন। বলছে, বলা পর ইমাম সাহেব নামটা পরিবর্তন করে লাইছে, কইছে যে মরহুমের জানাজার নামাজ কোন দি 80 বছর সবাই জানলো বিল্লাল, এখন আর কয় না বিল্লালের জানাজা। কেউ কি বলে? কথা বলেন, কেউ বলে? কি বলে? মরহুম। এইটা যে ব্যক্তি চিন্তা করে ভাই যে আমার সেকেন্ডের ভিতরে নাম পরিবর্তন, তার মানে আমার অবস্থা খুব কাহিল। কথা কই না? সেকেন্ডের মধ্যে নামটা পরিবর্তন, কেউ আপনার নাম ধরে ডাকবে না। সবাই বলে মায়েতের জানাজা পড়ে আসলাম, এবার কয় মুর্দা কবরে নামা। কি নাম? মুর্দা কবরে নামা। মায়েতকে কবরে আন, মায়েতের জানাজা পড়, মায়েতের গোসল করা, মায়েতের সাবান লাগা, মায়েতের গরম পানি দে, মায়েতের কাপড়ের কাপড় পরা। কারণ নামটা পরিবর্তন সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে সম্পর্ক শেষ দুনিয়ার মানুষের। যখন তুমি মারা গেলা এই দুনিয়ার মধ্যে, মৃত্যুর পরের যুবক ও আমার যুবক বন্ধুরা, যখন আপনাকে হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পর শিবির করিয়া, হঠাৎ যদি, আরো জোরে বলেন, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া, ওরে দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলো দেখিতে আসিবে সবে, দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ, বলেন দাদিয়ে গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সেজ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া, 3 টুকরা সাদা কাপড় অন্যরকম সাজ, 3 টুকরা সাদা কাপড়, দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ, বলো হঠাৎ যদি যাই মরিয়া পাড়া, আরো জোরে বলেন, হঠাৎ যদি যাই মরিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলো দেখিতে আসিবে সব, মসজিদের পালকি খানা উঠানে রাখিয়া, নাকে কানে দিবে তুলা গুজিয়া গুজিয়া। হায়রে বন্ধু, কদরদি বন্ধুরা রে, কোন দিন যেন ডাক এসে যাবে, এই দুনিয়ার ম্যাচে চলে যাব গো। আদরের ছেলে মেয়ে কাঁদবে,
চোখের পানি ফেলায় ফেলায় কানবে, কেউ রাখার পক্ষে না। বেবি বাচ্চা সবাই বলবে বাবাকে ঘর থেকে বাইর করো। লাশখানা যখন বাইর করে বারান্দায় রাখবে, লাশ ডাকতে বলবো আমার ছেলেরা রে, এত সুন্দর বাড়ি বানাইলাম, এত সুন্দর টাইলস বানাইলাম, এত সুন্দর বিল্ডিং বানাইলাম, আজকে একটু জায়গা আমার হয় না রে, তোরা আমার বারান্দায় নামায়া দিলি। বারান্দা তখন নামাইয়া উঠানে যখন রাখবে, মায়ের ডাক দে বলবে, বেল্লাল হোসেন ডাক দে বলবে আমার আদরের বিবি, ও আদরের ছেলে মেয়েরা রে, জীবন বইরা এত কষ্ট করে ঘর দরজা বানাইলাম, বিল্ডিং বানাইলাম, কত সাদের সবকিছু রেখে গেলাম, আজকে একটু জায়গা হলো না, বারান্দায় ঘর থেকে নামাইলি বারান্দায়, বারান্দা থেকে নামাইয়া দিলি আমারে কোথায় উঠানে? আরে উঠানের মধ্যে রাখিয়া যখন বান্দারে ওই চার বিয়ারে পালকের মধ্যে চড়াইয়া রে, যখন আপনার গোসল করাতে যাবেন, এই গোসলের জন্য যখন আপনার মুসলমান কাপড়গুলো খুলবে, সাবান যখন লাগায়া দিবে, মায়ের যখন চিৎকার মরে কান্দে, ওই মায়ের আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলো হাত পেল করে মারা যেত। এই মরা মানুষের কথা আমরা শুনতে পারি না। ডাক দে বলবে আমার ছেলেরা, আমার মেয়েরা, ও আমার বিবি, ও আমার ছেলে, ও আমার হুজুর, ও আমার মৌলানা, আমারে আস্তে আস্তে ডলা দে, এই মাত্র আমার রুটা বাইর হয়ে গেছে, আমার গায়ের মধ্যে বড় যন্ত্রণা। আরে আমার গায়ের মধ্যে আর জোরে সাবান দিস না রে, কেউ বুঝি না, কেউ বুঝি না, কেউ শুনি না। ওরে মুসলমান শুনে নাও, এই গরম পানি দিয়া যখন ডলা দিবে রে, চিৎকার করে বলবে ও আমার ভাই আস্তে আস্তে ডলা দে, আমি আর সহ্য করতে পারি না। এই মালাকুল মউত এই মাত্র আমার রুটা নিয়ে গেছে, আমার সমস্ত গায়ের মধ্যে জর্জরিত ব্যথা। ওরে মুসলমান, কবে ব্যক্তির কথা আমরা বুঝতে পারি না। যখন কাপড়গুলো খুলিয়ে নিবে, তখন ডাক দে বলবো আমার ভাই, ও আমার বন্ধু, আমার ছেলে, আমার মেয়ে, সারা জীবন আমি অন্য কাপড় পরতাম, আজকে সাদা কাপড়ের মধ্যে মোড়ায়া দিলি রে আমারে। ও মুসলমান শুনে নাও, যখন আপনারে মুড়ায়া দিবে রে মুসলমান, ডাকতে বলবে আমার এই কাপড়ের মধ্যে মুড়াস না, আমি তো জীবনে কোনোদিন সাদা কাপড় পরি নাই, আজকে আমার সাদা কাপড়ের মধ্যে মোড়ায়া দিলি। দুনিয়ার কেউ শুনি না, কেউ বুঝি না, কাপড়ের মধ্যে যখন মোড়ায়া দিলাম, ও যুবক, যখন 1 2 3 টুকরা কাপড় পরায়া দিবে, হাল পায়ের বান্ধনটা যখন দিতে যাবে, বিস্তারিত আলোচনা করতে গেলে সময় লাগবে। আমার বাবারা আমার যখন পায়ের বান্ধনটা দিবে, চিৎকার মেরে কানবে আমার ছেলে, আমার মেয়ে, তোর বাবার পাড়া বান্ধিস না, তোর বাবার পা বান্ধিস না, তোর মার পায়ের মধ্যে আর রশি দিস না। আরে এই পা দিয়ে কত বাজারে যায়, বাজার করে আনছি, এই পা দিয়ে তোদেরকে কত হেঁটে নিয়ে বেড়াইছি, আজকে আমার পা দুটি বেঁধে দিলি রে, আমি পা তো নাড়াইতে পারি না, পা আমি নাড়াইতে পারি না। ও যুবক, দুনিয়ার কোন মানুষ ওই মায়ের কান্না শুনে না। মায়ের কান্না যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার ঘর দরজা ছেড়ে পাগল হয়ে বাইরে চলে যেত। এই মানুষগুলো সংসার করতে পারতো না, এই মানুষগুলো ব্যবসা করতে পারতো না। ওই মরণের মানুষ, ওই মৃত্যুর পরে মানুষের কান্না, মৃত্যুর পরে মানুষের আহাজারি, মৃত্যুর পরে করুণ কান্না যদি আপনজনের একবার কানে শুনতে পারতো, দুনিয়ার বাড়ি ঘর ছেড়ে ওই মানুষ জঙ্গলে বাস করত। জোরে জোরে চিল্লায়া বল আল্লাহু আকবার। এই হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি বীর করিয়া, হঠাৎ যদি দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলো দেখি দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাস, বলো দাদিয়ে কাটিবে কেহ। গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সেজ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। 3 টুকরা সাদা কাপড়, অন্যরকম সাজ, 3 টুকরা সাদা কাপড়, অন্যরকম সাজ। দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ, বলো দাদিয়ে কাটিবে। বন্ধুরে আমার
ছেলে, আদরের মেয়েরে, ও আমার প্রতিবেশী, আমার আপন জনেরা রে, আমার হাত দুটি বান্ধিস না। এই হাত দিয়ে তোরে কত আদর করে কোলে নিতাম, এই হাত দিয়ে আদর করতাম, আমার হাত দুটি বান্ধিস না। এই মরণের পরে মায়ের কান্না পৃথিবীর মানুষ আমরা বুঝতে পারি না। পৃথিবীর মানুষ যদি বুঝতো, পৃথিবীর মানুষ তো বুঝতে পারি না। তার অনুভব, ওই মায়ের অনুভব কি এটাও বুঝতে পারি না। আমার বাবারা আমার হাতটা বেঁধে দিবে, চিৎকার মেরে কাঁদবে আর বলবে, আমার ছেলেরা, আমার মেয়েরা, আমার হাত দুটি বেঁধে দিলি, আমি তো নড়াইতে পারি না, হাত দুটি আর নড়াইতে পারবো না। আমার দুনিয়ার কোন মানুষ আমরা বুঝি না, তাকে আবার হাতটা মুড়াইয়া মাজার বান্ধনটা দিয়ে দিলাম। ও যুবক, যখন মাথার মুষ্টি উড়াইয়া, যখন মুসলমান এই কাপড়ের মধ্যে মুড়াইয়া রে, প্রথম যখন কাপড়টা মুড়াইয়া দিবে, দ্বিতীয় কাপড় দিবে, তৃতীয় কাপড় দিবে, ডাকতে বলবো, আমার ছেলেরা, আমার মুখটা বান্ধিস না, জনমের মতো দেখতে দে। আরে সব মানুষ বাড়িতে ভিড় করবে, হাজার হাজার মানুষ ভিড় করবে। কেউ লাশ নেওয়ার জন্য পাগল, কেউ জানাজার জন্য পাগল। ডাকতে বলবে, বাজানেরা রে, ও আমার ছেলে, ও আমার মেয়ে, আমার প্রতিবেশী, আমার মুখটা বান্ধিস না, আমার এই মুখটা একটু দেখতে দে, তোদেরকে আমি প্রাণ ভরে দেখবো, ও আমার সন্তানদের দেখবো, তো আমারে বিদায় দিস না, বিদায় দিস না। আমি তোদের, তুই কেমনে থাকবো রে, আমি কেমনে থাকবো? পৃথিবীর মানুষ আমরা বুঝি না, জোর করে তার মুখটা বেঁধে দেওয়া হয়। যখন মাথার বান্ধন দেওয়া হয়, আইরে আফসোস করে বলে, আইরে দুনিয়ার মানুষ, সবাই নিষ্ঠুর হয়ে গেলি রে, কেউ আমার চিনলি না। আরে ছেলে ছিল না, মেয়ে ছিল না, বিবি ছিল না, ভাই ছিল না, বন্ধু ছিল না। আমার বন্ধুরা আমার শুনে নাও, শুনে নাও। এবার ওই মায়ের যখন খাটে চড়াইয়া জানাজার নামাজের দিকে নিয়ে যাবে, ডাকতে বলবে, আমার ছেলেরা, আমার মেয়েরা রে, আমাকে উঠায় দে, আমি এখানে শুয়ে থাকবো না, আমিও জামাতে নামাজ আদায় করবো। কেউ বুঝি না, কেউ শুনি না। যখন তারে মুসলমান জানাজার নামাজ শুরু হয়ে গেল, এ মুসলমান মুসল্লিরা কথা বলে, আর মায়ের চিৎকার মেরে বলে, আমার গ্রামবাসী, ও আমার প্রতিবেশী, ও আমার আদরের ভাই, ও আমার আদরের বোন, আমার বিবিরে, আমার এইখানে শুয়াইলি, জনমের মতো বিদায়, জনমের মতো বিদায় বুঝি আমারে করে দিবি। আজকে সবাই দাঁড়ায় আছি, আমারে কেন রেখে দিছি রে এই ঘরের মধ্যে, কেন আমারে রেখে দিলি এই জায়গা? আমরা দুনিয়ার মানুষ বুঝি না, আমার দুনিয়ার মানুষ অনুভব করতে পারি না রে মুসলমান। শুনে না, ওই আত্মাটা পিছে পিছে, ওই মায়ের পিছে পিছে ঘুরে ধরে ধরে না। একবার বাবার দ্বারে যায়, ছেলের দ্বারে যায়, মেয়ের দ্বারে যায়, প্রতিবেশীর দ্বারে যায়। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, এইরকম যখন জানাজার নামাজ পড়িয়া যখন আপনাকে পালকিতে চড়াইয়া নিয়ে চলে যায়, তখন আনন্দে থাকে, মনে করে কোথায় যেন নিয়ে যাচ্ছে, কোথায় আমার যেন নিয়ে যায়। এবার যখন কবরের পাশে নিয়ে যে নামানো হয়, এই কবর দেখিয়া ওই মায়ের তার চিৎকার মেরে কান্দে। মৃত্যু ব্যক্তির আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত রে আমার বাবারা আমার। যখন কবরের পাশে নিয়ে লাশখানা খাটখানা রাখিয়া যখন কবরের ভিতরে তিনজন নামিয়ে কবরের ভিতরে নেওয়ার জন্য যখন প্রস্তুতি হয়ে যায়, তখন মায়াতের হাজারি ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার ভাই, তোর কি মায়া লাগে না রে? এই অন্ধকারে আমি কেমনে থাকবো, যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো সাথী নাই, আমারে কোথায় রাখিস? যেখানে রাখিস না। আমি মৃত্যুর আগে দেখে আসছি জাহান্নামের ওই দৃশ্য, আমার মরণের আগে আমাকে দেখা দিতে রব্বে কারীম, আমার সাথে কি ব্যবহার হবে? আমার একা রাখিস না রে, আমার একা রেখে যাস না রে, তোরা আমাকে ফেলে থুয়ে যাস না, আমারে তোরা থুয়ে যাস না রে যুবক বাবারা আমার। পৃথিবীর কেউ শুনি না, কেউ বুঝি না। মায়েরকে যখন কবরের মধ্যে রেখিয়া আমার বাজানেরা বন্ধুরা ওই বুকের পরে হাত লাগায় বলে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূল।
রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবী বিনে নাই রে গতি, নবী বিনে নাই রে গতি, কবর হাসর মিজানে। নবী বিনে কে তরবে তোমায় কঠিন বিপদে গো, নবী বিনে কে তরবে কঠিন নবী। হাসরের ময়দানে সেদিন কাঁদবে মানুষ যারে যারে রে। নবী ডাকবে উম্মত বইলা, নবী ডাকবে উম্মত বইলা, নিব তোদের টেনে। নবী বিনে নাই রে গতি, নবী বিনে নাই রে গতি, কঠিন হাসর মিজানে। নবী বিনে কে তরবে তোমায় কঠিন বিপদে গো, নবী বিনে কে তরবে কঠিন হাসর মিজানে। আল্লাহুম্মা আপনাদের মদিনার ওয়াজ দেন নাই, আমি কেমনে করব? আহা, দিছেন কবরবাসীর মরণের আগে আর পরে। আগে কি করব আর পরে কি করব? আহা, কবর পর্যন্ত পৌঁছাইছি। কথা বুঝেননি? 12টা, আই হাই, 3 দিন ব্যাপী মাহফিল, সবাই জেগে আছেন, আপনাদের আর কষ্ট দিব না, ছেড়ে দিব। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পার। দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। যে কোরআন পৃথিবীর মধ্যে আমার বাবারা আমার শুনে নাও, যে কোরআনের এত দাম, যে কোরআনের এত দাম, এত সম্মান, যে এত দাম, এত ভারী, যা পৃথিবীর মধ্যে পাহাড়ের উপরে নাজিল করলেন। পাহাড় বলে রব্বে কারিম আমি সহ্য করতে পারবো না। আসমানের উপরে বাজাইলেন, আসমান কয় আমি সহ্য করতে পারবো না। জমিনের উপরে দেয়, জমিন কয় সহ্য করতে পারবো না। এই মানব জাতির মধ্যে কোরআনুল কারীম রব্বে কারিম দিয়ে দিছে। এই মানব জাতির উপরে যে কোরআন, মুসলমান শুনে নাও, কোরআন যার নাম শুনলে মনে হয় অনেক কোরআন, যার মধ্যে কোনো ভুল নাই, যার জের জবর কোনো ভুল নাই, যার নুক্তা কোনো ভুল নাই, কিয়ামত পর্যন্ত যার কোনো ভুল নাই। আমার আল্লাহ বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সন্দেহ নাই কোরআনের মধ্যে, জোরে বলেন ঠিক কিনা? আসেনি? এর পৃথিবীর মধ্যে যত কিতাব বলে সংশোধিত হবে, কবি লেখাপড় বলে আবার যদি যদি ভুল হয়ে যায় পরবর্তী ছাপার সময় সংশোধিত করা হবে। রব্বি কারীম এই যে কোরআন পাঠাইল, আজ পর্যন্ত আলিফের ভুল নাই, বার ভুল নাই, নুক্তা নাই, নুক্তার ভুল নাই, জবরের ভুল নাই, জেরের ভুল নাই। আর এই কোরআনটাকে মুসলমান শুনে নাও, এইটা মানবে কারা? এর সবাই মানবে না, কিছু মানুষ মানবে, কিছু মানুষ মানবে না। কারা মানবে? আমার আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন,
একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দারা এই কোরআন মানবে, বাকি মানুষগুলো কোরআনের ভুল ধরা নিয়ে ব্যস্ত থাকবে। জোরে বলেন ঠিক কি না? কোরআন সবার জন্য আসে না। যদি বলে সবার জন্য আছে, আমি করে বাটপার, তাহলে ওরা মানে না কেন? তারা জানে ওদের জন্য আসে না, হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য, যারা কালেমা পড়েছে, ঈমান আনছে, যারা একমাত্র কিয়ামতকে বিশ্বাস করে, মরণকে বিশ্বাস করে, বিচার হবে বিশ্বাস করে, আবার চলে যেতে হবে, যারা মানে, এদের জন্য কোরআন আসছে। যারা বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে যেতে হবে গো, থাকার জায়গা নয়। চিরদিন কেউ থাকতে পারে নাই। মুসলমান শুনে নাও, ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল, তারা দুনিয়ার মধ্যে কেউ নাই। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার অন্য দিকে যে লাভ নেই, আমার আলোচনার দিকে আগায়, তারপরে দেখা যাবে কোন দিকে যাওয়া যায়। এ মুসলমান শুনে নাও, শোনো গো, এক নম্বরে আমি আপনি যখন জানি ইসলামের 5টি স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। জোরে বলেন ঠিক কিনা? কয়টা? কি কি? জোরে বলেন। এক নম্বরে কি? আরো জোরে বলেন। কালেমা পড়েছেন কে কে? একটু হাত তোলেন। মারহাবা। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলো মারহাবা। ও যুবক, যে ব্যক্তি 1 নম্বরে কালেমা পড়লো, ঈমান আনলো, ও যুবক, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে খোদা তাআলার ইবাদত বন্দেগী করলো, যিনি আমার রব্বে কারীমের গোলামি করলো, এই মানুষটার মৃত্যুর কেমন হয়? আর যে ব্যক্তির পরে নাফরমানি করে, তার মৃত্যুটা কেমন হয়? মৃত্যুর আগে এবং পরে খুব খেয়াল রাখা লাগবে। ইমানদারের মৃত্যু আর মুনাফিকের মৃত্যু। ইমানদারদের জন্য কোরআন বলে, আমি রেখে দিলাম বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাতুন লিল মুমিনদের জন্য প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত। জান্নাতীদের মরণ আর জাহান্নামীদের মরণ একইব? কথা বলেন, একইব? ধীরে ধীরে আমরা যাই। আল্লাহ বলেন, কাফের, বেঈমান, মুনাফিকদের জন্য আমিও প্রস্তুতি করে রাখছি। বলেন বিসমিল্লাহির উইদ্দাতুন লিল কাফিরিন। ওই কাফের, বেঈমান, মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। এদের মৃত্যু আর জান্নাতীদের মৃত্যু আর জাহান্নামীদের মৃত্যু, ইমানদারের মৃত্যু আর বেঈমানের মৃত্যু এক হবে না জীবনও। এই জন্য সবার মৃত্যু একরকম হবে না। ইমানদারের মৃত্যুটা হবে অতি আসানে, আর বেঈমানের মৃত্যুটা হবে অতি কষ্টদায়ক। মুসলমান শুনে নাও, এ যুবক দলের কান্ডা লাগা শুনে নাও গো, এই মরণের পেয়ালা পান করতে হবে। ফিরাউন, নমরুদ, কারণ খোদাই দাবি করেছিল, এরাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেউ থাকতে পারে নাই, কেউ থাকা সম্ভব নয়। রে মুসলমান, আমার বাবারা আমার, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়ার ধন দৌলত পরে থাকবে, এই দুনিয়ার মধ্যে টাকা পয়সা, দুনিয়ার মধ্যে যা কিছু কামাইলারে বন্ধু, সব পরে থাকবে। আমার বারবার মনে পড়ে একটা কথা, আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান,
আল্লাহ কয় বান্দারে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ ডাক দে বলে এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে রে মানুষ, এই দুনিয়ার মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুরায়া তামা বানাই দিবে আমার আল্লাহ। এই জমিনের পানিগুলো পুরায়া ছাই বানাই দিবে আমার আল্লাহ। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি রাসূলুল্লাহর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। আমার সোনা পাখি রে আমার কালো ময়না রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া। বলো একদিন তো যা, আরো জোরে বলেন একদিন তো যাবে রে পাখি। বড়র পাতা গরম জালে শুবায়া মশারির তলে, গোসল করাইবে সবাই আসিয়া। আমার কালো ময়না রে আমার সোনা